আমার কি রূপ, কি রূপ! এই রূপ দেখে তো আমি পাগল হয়ে যাব। কেউ কি বলবে যে আমার একটা মেয়ে আছে? কেউ বলবে না। আমার চেহারায় ওরকম ভাবই নেই। মনে হচ্ছে আমার বয়স সবেমাত্র 16 হবে। এই রূপ ধরে রাখার জন্য আমায় যে কত কষ্ট করতে হয় সেটা তো আর কেউ জানে না। সকালে ঘুম থেকে উঠে বেসন হলুদ মেখে তারপর স্নো পাউডার মেখে কত কিছু করতে হয়। তারপর আবার দুপুরে আরেক পালা, আরো কিছু প্রসাধনী মুখে মেখে রাতে আরো কিছু মাখতে হয়। সবাই কি আর এসব করতে পারে? তাই তো কেউই আমার মতো আর বয়স ধরে রাখতে পারে না। মেয়েটাকে সে সকালেই বলেছিলাম আমার জন্য একটু হলুদ বাটিস, কিন্তু এখনো তো বাটলো না। কোথায় যে গেল হতচ্ছাড়ি সেটাই তো বুঝতে পারি না। জানি জানি সব জানি, সে যে কেন আমার জন্য কিছু করে না। যেদিন ওকে ধরবো না একদম রাম ধোলাই দিয়ে ছাড়বো। অসভ্য আর কালো একটা মেয়েকে কেন যে জন্ম দিতে গেলাম সেটাই বুঝতে পারি না। কে যে ওকে বিয়ে করবে কে জানে। তবে ওর চিন্তা করে আমার কি লাভ? আমি শুধু চিন্তা করি আমার রূপটা আরো কিভাবে বাড়াবো। ওর চিন্তার জন্য ওর বাবা তো আছেই, তারা দুজন মিলে চিন্তা করুক গে। পপি, এই পপি, কোথায় গেলি রে হতচ্ছাড়ি? এদিকে আয়। তোকে একটা কাজ দিলে ঠিক মতো করিস না কেন রে? তোকে কি ধরাবো ওই দিনের মতো? তুই তো হয়েছিস একদম তোর বাবার মতো। যদি আমার মতো হতিস তাহলে তোর রূপটা বলেও কিছু একটা থাকতো। মা, আমি এই তো কল পালিয়েছিলাম, একটু থালা বাসনগুলো মাজছিলাম। কি হয়েছে বলো তো? কিছু কি লাগবে তোমার? যদি লেগে থাকে আমায় বলো, আমি এখনই করে দিচ্ছি। আমার থালা বাসন ধোয়াও শেষ। আহা হা হা হা, কি ন্যাকা হয়েছে দেখেছো মেয়েটা? তা তোকে যে সকালে বলেছিলাম আমার জন্য হলুদ বাটতে, তা বাটিসনি কেন বলতো? আমার থেকে কি তোর ওই থালা বাসন মাজাটা বেশি জরুরি? বুঝি বুঝি, তুই যে কেন আমার কোনো কাজ করতে পারিস না, তোর নিজের মাকে হিংসে করিস তো। এ কি বলছো মা? আমি তোমাকে হিংসে করব কেন? তুমি আমার নিজের মা। আর নিজের মাকে কেউ কি হিংসে করে বলো? তুমি আমাকে ভুল ভাবছো মা। তুমি তো আমায় বলেছিলে রাতে যে সকালে উঠেই থালা বাসনগুলো ধুবি। তাই তো আমি সকালে উঠেই প্রথমে থালা বাসনগুলো ধুয়ে ফেললাম মা। এই হতচ্ছাড়ি, একদম মিথ্যে কথা বলবি না। আমি তোকে কখন বলেছিলাম রে থালা বাসন ধুতে? মিথ্যে বলার জায়গা পাস না। হয়েছিস তো ঠিক বাবার মতো, শুধু শুধু কথায় কথায় মিথ্যে বলা। যা যা, এখনো সময় আছে, আমার জন্য তাড়াতাড়ি একটু হলুদ বেটে নিয়ে আয়। যদি একটু দেরি করিস তো তোর চুল মাথায় একটাও থাকবে না, সব আমি ছিঁড়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে মা, দয়া করে রাগ করো না আমার উপর। আসলে আমার কিছু বেশি মনে থাকে না। বাবারি বাবা, বাইরে কত রোদ! এই রোদের মধ্যে যদি বাইরে যাই তাহলে আমার চামড়াটা কালো হয়ে যাবে। দরকার নেই বাবা বাইরে যাবার, যেখানে ভালো থাকবো সেখানেই থাকি। আমার রূপ আগে, তারপর সংসার। কথা ছিল যে নদী থেকে জল নিয়ে আসবো, কিন্তু পারবো না বাপু, কারণ মেয়েটা তো আছেই, তাকেই না হয় পাঠিয়ে দেব। আগে রান্নাটা শেষ হোক, তারপর ওকে নদীতে পাঠাবো। সারাদিন ও যদি রোদের মধ্যেও ঘোরাফেরা করে তাহলে তার কোনো চিন্তা নেই, কারণ ও তো এমনিতেই কালো। কি যে জন্ম দিলাম কিছুই বুঝতে পারি না। আরে গিন্নি, তুমি এই সময় এখানে বসে আছো, রান্না করবে না? তাড়াতাড়ি আমাকে দুটো খেতে দাও, আমাকে এখনই বেরোতে হবে। শহরে একটু কাজ পড়ে গেছে, আজকে একটু শহরে যাব, তারপর আবার বিকালের দিকে চলেও আসবো। তুমি তাড়াতাড়ি আমাকে দুটো খেতে দাও। মুখটা সামলিয়ে কথা বলো, আমি তোমার চাকর নই যে খাবার চাইতেই তোমার সামনে এনে হাজির করব। রান্না হচ্ছে, কিছুক্ষণ তোমায় বসতে হবে, এখনই খাবার পাবে না তুমি।
জীবনটা শেষ করে দিলাম এখানে বিয়ে করে। কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল, কেন যে এখানে বিয়ে করতে গেলাম সে কথা ভাবলি মনে হয় নিজের কপালে নিজের জুতো দিয়ে মারি। গিন্নি, তুমি একটু বেশি বলে ফেলছো না? আর তুমি রান্না না করলে কে করছে ভেতরে রান্না শুনি তো? কে আবার রান্না করবে? তোমার মেয়ে পপিকে দিয়েছে রান্না করার জন্য। সেই রান্না করলে কোনো সমস্যা নেই, কারণ আগুনের ধারে আমি যেতে পারি না, আমার চামড়াটা কালো হয়ে যাবে না। তাই তোমার কালো মেয়েটাকে পাঠিয়েছি। কি আছে ওর রূপ, আর কি বা যাবে। ছি ছি গিন্নি, আমার ভাবতেও অবাক লাগে যে তুমি পপির মা। এমন একটা ছোট্ট বাচ্চা মেয়েকে রান্না করাতে একদম তোমার বাঁচছে না। আমি সবসময় প্রার্থনা করি কোনো সন্তানের যেন তোমার মতো মা না হয়। আমিও প্রার্থনা করি কোনো সুন্দরী মেয়ের যেন তোমার মতো লোকের কাছে বিয়ে না হয়। না পারো ভালো একটা গয়না এনে দিতে, না পারো ভালো মতো কথা বলতে, কি পারো তুমি শুনি? এতই যখন মেয়ের জন্য ভালোবাসা উথলে পড়ছে, তা যাও না, গিয়ে ওকে রান্নার কাজে একটু সাহায্য করো। হ্যাঁ, করবই তো, কারণ মেয়েটা তো আমার, আমার ভালোবাসা তো থাকবে ওর প্রতি। তুমি তো ওর মানো, তুমি হচ্ছ ওর শত্রু, আর শত্রুরাও শত্রুর সাথে এরকম আচরণ করে না। আর মেয়েটার গায়ের রংটা একটু চাপা হয়েছে বলে এত খারাপ ব্যবহার তুমি কিভাবে করতে পারছো? পপির যদি আমার মতো গায়ের রং হতো, তাহলে ওকে দিয়ে আমি কোনো দিন কাজ করাতাম না, শুধু বসিয়ে বসিয়ে খাওয়াতাম। কিন্তু তার হলো কোথায়, সেই তো উল্টোই হলো। তাই করতে দাও ওকে কাজ। কালো মেয়েদের একটু কাজ কর্ম না থাকলে আবার স্বামীর বাড়িতে গিয়ে টিকতে পারবে না। আরে বাবা, তুমি কখন এলে? আমাকে তো বলনি যে তুমি সকালে খেতে আসবে, তাহলে তো আমি আগেই রান্না করে রাখতাম। তা বাবা বলো না, যে তোমাকে কি এখনই খাবার দেব? কি হলো বাবা, তুমি কথা বলছো না কেন? এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে, বলো তো? আমি কি কোনো দোষ করেছি বাবা? করে থাকলে আমায় দয়া করে বলো। না রে মা, তুই কোনো দোষ করিসনি, কিন্তু সবটা হলো আমার ভাগ্যের জন্য। এত খারাপ ভাগ্য আমার, তোর মতো একটা মিষ্টি লক্ষ্মী মেয়েকে ভালো একটা মা দিতে পারলাম না রে। তোর মা সারা দিন শুধু রূপচর্চা নিয়েই ব্যস্ত থাকে, আর ছোট বাচ্চাটাকে দিয়ে কাজ করায়। কোন দিন যে একটু তোর মা শোধরাবে আমি কিছুই জানি না। বিধাতা, ও বিধাতা, তুমি তো সবার কথাই শুনতে পাও, কিন্তু ওর রূপটা ওর কাছ থেকে কেড়ে নাও বিধাতা। ওকে একটা শিক্ষা দাও যেন আমাদেরকে একটু সম্মান করে। এইভাবে বলো না বাবা, মা তো শুনলে অনেক কষ্ট পাবে। বাবা, মা যদি রূপকেই বেশি ভালোবাসে, তাহলে আমাদেরও তার রূপকে সম্মান করা উচিত। এইভাবে অভিশাপ দিও না বাবা। আমরা যেভাবে আছি সেভাবেই ভালো আছি, আর আমি কাজ করলে তো আমার ভালোই লাগে বাবা, খারাপ তো লাগে না। তুমি আমাকে নিয়ে একদম কষ্ট পেয়ে না তো বাবা, আমি কিন্তু মনে কোনো কষ্ট নিই না। তোমায় কি এখনই খাবার দেবো বাবা? না রে মা, আমি আর খাবার খাবো না, আমি একটু শহরে যাচ্ছি, আস্তে আস্তে একটু বিকেল হবে। তুই দয়া করে ঠিক মতো খাস মা, আর তোর মায়ের সাথে তর্কে যাস না, জানিসই তো কত রাগী একজন মানুষ। সাবধানে থাকিস মা, আমি গেলাম। আমার হাতে লাঠিটা দেখতে পাচ্ছিস? আজ এই লাঠি তোর পিঠে আমি ভাঙবো। এই এই মেয়ে, এই কালী মেয়ে, তোর বাবার কাছে আজকে কি বিচার দিলি রে আমার নামে? আমি কিন্তু সব কথাই শুনেছি। তোর বাবা শহরে যাবার আগে রান্নাঘরে গিয়েছিল, তারপর তাকে কি বুঝিয়েছিস রে? আমি তাকে কত কিছু জিজ্ঞেস করলাম, কিন্তু একটা উত্তর দিল না। তুই নিশ্চয়ই আমার নামে বদনাম করেছিস। তাড়াতাড়ি আমাকে বল, আমার নামে তুই কি বলেছিস? যদি না বলিস তো আজকে তোকে মেরেই ফেলবো। তোকে ফেরানোর মতো আজকে কিন্তু বাড়িতে কেউ নেই, তোর বাবাও নেই। তাই ভালোই ভালোই বলছি, এখনই বলে ফেল। বিশ্বাস করো মা, আমি বাবাকে কিছুই বলিনি। আমি আরো বাবাকে বলেছি যে মাকে দয়া করে কিছু বলো না।
মা একটু রূপচর্চা করতে ভালোবাসে, তাই তাকে তার মতো থাকতে দাও। আমায় একটু বিশ্বাস করো মা, তুমি কেন নিজের মা হয়ে সৎ মায়ের মতো আচরণ করছো? তোকে বিশ্বাস করব আমি? তোকে? হা 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 হা। তোকে বিশ্বাস করার থেকে রাস্তার একটা কুকুরকে বিশ্বাস করা অনেক ভালো। আজ থেকে তোকে আরো বেশি বেশি করে কাজ করাবো। তুই আরেকটু শুধু বড় হ, তারপর তোকে এই বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় করব। আরে ললনা, এ কি তোমার ব্যবহার? নিজের মেয়ের সাথে কি কেউ এরকম করে? তুমি কি ভুলে যাচ্ছ সে তোমার মেয়ে? ছোট একটা বাচ্চার গায়ে হাত তুলতে তোমার একটুও বাধলো না? এরকম করো না, বুঝেছো? এরকম করো না। শেষ বয়সে কিন্তু আমাদের সন্তানরা আমাদের একমাত্র ভরসা। হাতের লাঠিটা ফেলে দাও। মেয়েটাকে শুধু শুধু মেরো না, মেয়েটা অনেক ভালো। বাবা, একই তো বলি যে মায়ের থেকে মাসির দরদ বেশি। তা মেয়েটা কি তোমার নাকি আমার? আমার মেয়েকে আমি মারবো, কাটবো নাকি নদীতে ভাসিয়ে দেব, সেটা একান্তই আমার ব্যাপার। তুমি আমাদের মামের মাঝখানে কথা বলার কে হে? বয়সটা আর কম হয়নি তোমার? কমপক্ষে হলেও আমার থেকে 8-10 বছরের বড় হবে। তাই তোমাকে সম্মান দিয়ে কথা বলছি। এখান থেকে চলে যাও এক্ষুনি। বুড়ি হচ্ছ, বুড়ির মতো থাকো, এত যুবতী সাজার চেষ্টা করো না। এ কি রে বাবা, আমি তো তোমায় বলেছিলাম যে মেয়েটাকে মেরো না। তুমি তো দেখা যাচ্ছে ঝগড়া করতে শুরু করেছো। তোমার সাথে কথা বললেই শুধু রূপ আর রূপ। তুমি কি রূপ ছাড়া কিছু দেখো না? তোমার তো 2 কাল চলেই গেল, আর 1 কাল পড়ে আছে। এত রূপ দিয়ে কি করবে শুনি? মরার পর এই রূপ নিয়ে কি যেতে পারবে তুমি? এখনো সময় আছে, নিজের ব্যবহারটাকে ঠিক করো। আজ রঘু দাদা বাড়িতে ফেরোক, তাকে কিছু বলবো। তা বলি, আমার স্বামীকে তুমি কি বলবে তা কি শুনি? তোমার কথা নিয়ে আমার স্বামী তো বসেই আছে। তো যাও না, যাও, আমার স্বামী শহরে গেছে। তার পেছন পেছন গিয়ে তাকে বিচারটা দিয়ে আসো যে তোমার বউ ভালো না, তোমার বউ অহংকারী, এই সেই। যা বলছি এখান থেকে যাও। মানুষের বাড়িতে এসে দাঁড়িয়ে ঝগড়া করতে তোমার লজ্জা করে না? অসভ্যতামের একটা সীমা আছে, সেই সীমা তোমরা পার করে দিচ্ছ। চেহারার তো কোনো ছিঁড়ি নেই, আবার ঝগড়া করতে চলে আসে আমার সাথে। কাকিমা, দয়া করে মাকে আর কিছু বলো না। মা একটু রূপচর্চা করতে ভালোবাসে। মাকে মার মতো থাকতে দাও না কাকিমা। দয়া করে ঝগড়া করো না। ঝগড়া করতে দেখলে আমার ভালো লাগে না। তুমি বাড়িতে চলে যাও কাকিমা, বাড়িতে চলে যাও। বাবা, মহিলাটাকে এনে ঝগড়াটা বাঁধিয়ে আবার তুই নাটক করছিস? আর তোকে নাটক করতে হবে না। তোকে আজ ঘরে নিয়ে দেখাচ্ছি যে কত ধানে কত চাল। আজকে তোকে দেখাবো মজা। চল বলছি, ঘরে চল। আমার কি দোষ বিধাতা, বলো না, কেন আমাকে এই ঘরে পাঠিয়েছিলে? হায় রে, এতদিন শুনে এসেছি যে সৎ মায়েরা কোনোদিন আপন হয় না, কিন্তু আমার বেলায় তো উল্টো। এখানে আমার নিজের মাই আমাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। আমি কি করব বিধাতা, আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা আমাকে কত ভালোবাসে। যদি এরকম হতো যে বাবাকে নিয়ে আমি দূরে কোথাও চলে যেতে পারতাম, তাহলে মা আমাকে এরকম অত্যাচার কোনো দিন করতো না। মাকে একটা সুবুদ্ধি দাও বিধাতা, একটা সুবুদ্ধি দাও। আরে কি হয়েছে তোমার, বলো তো? এভাবে কান্না করছো কেন? তোমার কান্না শুনে আমি গাছ থেকে নেমে আসলাম। আসলে আমরা বেচারা রাতে ভালো দেখতে পাই, তাই তোমার কান্নার শব্দটা আমি শুনতে পেলাম ভালো মতো। বলো না গো, বলো না, কি হয়েছে তোমার? যদি কোনো একটা সমাধান দিতে পারি আমি। কান্না করো না গো, কান্না করো না। তুমি অনেক ভালো একটা মেয়ে, আমি জানি। আমাকে একটু সবটা খুলে বলো, তাহলে তোমায় কিভাবে সাহায্য করতে পারি সে বুদ্ধি আমি দিয়ে দেব। ও মা, এসব কি দেখছি আমি? পেঁচাও কথা বলতে পারে? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না।
কিভাবে তুমি কথা বলতে পারছো বলো তো? আমি হচ্ছে পেঁচা রানী। আমি ঠিকই কথা বলতে পারি এবং মানুষের সমাধানও দিতে পারি। তোমার সমস্যাটা আমায় খুলে বলো তো। তাহলে শোনো সবটা। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি এক কাজ করো, তুমি এখন ঘুমিয়ে পড়ো। সকালে উঠে এই সঠিক বিচার তুমি দেখতে পারবে। আমি এখন যাই বন্ধু, ঘুমাও এখন, তুমি ঘুমাও। না, এইটা কি? এইটা তো আমি নই। আমার চেহারা এরকম কালো করছে কি করে হয়ে গেল? ওগো, তুমি কিছু বলছো না কেন? বলো না, বলো। আমার এত স্বাদের রূপ কোথায় উবে গেল? ওগো, তুমি কথা বলছো না কেন? এভাবে সংসেজে কেন দাঁড়িয়ে আছো? বলো না গো, বলো। এই সব কিছুর পেছনে তুমি আবার দায়ী নও তো? হায় হায় রে, আমি এখন মুখ দেখাবো কি করে মানুষের কাছে? আমি যে রূপ নিয়ে এত গরিমা করতাম, এত অহংকার করতাম, সেই রূপ তো আর আমার কাছে নেই। ঠিক হয়েছে একদম। এটা তোমার শাস্তি, তুমি বুঝতে পারছো না? বিধাতা তোমাকে শাস্তি দিয়েছেন। নিজের রূপ নিয়ে তো অহংকার করা ঠিক নয়। যেখানে একজন মা হয়ে তোমার দায়িত্ব ছিল নিজের মেয়েটাকে নিয়ে ভাবা, সেখানে তুমি মেয়েটাকে নিজের শত্রু বানিয়ে ফেললে। যা হয়েছে খুব ভালো হয়েছে। এখন যদি একটু শিক্ষা লাভ করতে পারো। তোমাকে তো আমি কোনো দিন বোঝাতে পারিনি, কোনো দিন না। এখন তোমাকে বিধাতাই শিক্ষা দিয়ে দিল। এখন গেলে তো সব রূপ তোমার। এই সব কিছুর পেছনে তুমিই দায়ী। এই চেহারা হচ্ছে তোমার মনের প্রতিফলন। তোমার মনের মতো তোমার চেহারাটাও এখন কুৎসিত। হায় হায় রে, এসব কি বলছো তুমি? আমি নিশ্চিত করে বলতে পারি তুমি আর তোমার মেয়ে মিলে এসব করেছো, তাই না? বিধাতা এসব কিছু করেনি, তোমাদের ষড়যন্ত্র এটা। তোমার মেয়েকে এক্ষুনি ডাক দাও। আমারই সর্বনাশ তোমরা কি করে করতে পারলে? কি করে আমার রূপটাকে নিয়ে যেতে পারলে? মা, তোমরা এইভাবে চেঁচামেচি করছো কেন? কি হয়েছে বলো তো? মা, তোমার গায়ের রং এরকম হয়ে গেল কি করে? ও মা, মা কথা বলছো না কেন? মা বলো না, কি হয়েছে তোমার? তুমি এরকম কালো কি করে হয়ে গেলে রাতারাতি? গতকাল রাতে তো তোমায় দেখেছি কত সুন্দরী ছিলে, কিন্তু তুমি কালো হয়েছে বলে তোমার সৌন্দর্য কিন্তু একটুও কমেনি মা। তোমার মনে হচ্ছে সৌন্দর্য আরো বেড়ে গেল, কারণ মায়েরা কখনো অসুন্দর হয় না। হায় হায়, এ কি? তোর গায়ের রং এমন দুধে হালতা হয়ে গেল কি করে? তুই এত সুন্দরী কি করে হয়ে গেলি রে? যেন একটা পরীর বাচ্চা নেমে এসেছে বাড়িতে। আমি জানি না কেন রে, আমার মনে হচ্ছে সব কিছুই বিধাতার পরিকল্পনা। নিজের অত ভালো মেয়েটার সাথে এত খারাপ অন্যায় করেছি যে বিধাতা সহ্য করতে না পেরে এরকমটা আমায় বানিয়ে দিলেন। আরে আরে, এ কি? আমি তো খেয়ালই করিনি আমি এতটা সুন্দরী কি করে হয়ে গেলাম। আমি কিছুই বুঝতে পারছি না মা, আমি তো কিছুই মনেও করতে পারছি না। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি কিছুই করিনি মা, আমি কিছুই করিনি। দেখো তুমি গিন্নি, দেখো ব্যবহার কাকে বলে আমার ছোট্ট দুধের শিশুটার কাছ থেকে শেখো। সে এত সুন্দরী হওয়ার পরেও তার মনে কোনো বিন্দুমাত্র অহংকার বলতে কিছু নেই। তার মতো মানুষেরাই তো সুন্দর হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তোমার এখনো সময় আছে, মেয়েটাকে ভালোবাসো, তাহলে তুমি বিধাতার কাছেও ভালো থাকতে পারবে। আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি। তোকে 10 মাস 10 দিন পেটে রেখেছি, তারপরও তোর উপর যে অত্যাচার করেছি সেটা তো আমি মা ছিলাম না রে, আমি তোর শত্রু ছিলাম। আমাকে তুই ক্ষমা করে দে মা, আমি রূপের নেশায় পাগল হয়ে কি বলতে কি বলে ফেলেছি কিছুই মনে করতে পারছি না। আমি এখন থেকে তোকে খুব ভালোবাসবো মা, তোকে কোনো কাজ করতে দেব না, তুই শুধু আমার বুকের মধ্যে থাকবি। আমাকে তুই ক্ষমা করে দিবি তো মা? ক্ষমা করে দি না মা, এরকম ভাবে বলো না গো, তোমায় আমি কোন দিনই ক্ষমা করে দিয়েছি। তুমি শুধু আমার মা হয়ে থাকবি, আমার সুন্দরী মা।
তুমি যেমনই থাকো না কেন মা, তুমি আমার কাছে এই পৃথিবীর সব থেকে সুন্দরী নারী, কারণ তুমি যে মা।